الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন কে বেশি সুন্দর আমল করে সুন্দর আমল যার আমল যত বেশি সুন্দর তার আমল হাসরের দিন তত বেশি ওজন হবে আর ওজন যার বেশি হবে ওই লোকের ঠিকানা হবে জান্নাত ও মুসলমান সাথে আরেকটি কথা বলতে চাই আলোচনার শেষ কথা এবার লক্ষ্য করে দেখেন দুইটা পাল্লা একটার মধ্যে থাকে পাথর আরেকটার মধ্যে থাকে মাল জামাইটা দেন পাথর যত বড় হয় পাথর যত বড় হয় পাথর যত ওজনের হয় মাল তত ওজনের চাইতে একটু বেশি দিতে হয় একটু 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 বেশি দেওয়া লাগে না হয় পাল্লা টাইট হয় না নিচের দিকে টানে না একটু বেশি দেওয়া লাগে 10 গ্রাম 5 গ্রাম বেশি দেওয়া লাগে তাহলে বামের পাল্লা পাথর যত বড় থাকে ডাইনের পাল্লা মাল তত পরিমাণ দেওয়া লাগে তার চাইতে আর একটু বেশি দেওয়া লাগে আসলে আলামিন বান্দার গুনার বোঝাটা বামের পাল্লায় দিবেন সওয়াবের বোঝাটা ডাইনের পাল্লায় দিবেন এবার গুনার বোঝা যত বড় হবে নেক তত পরিমাণে বেশি লাগবে জান্নাতে যাওয়ার জন্য এবার আওয়াজ করে বলেন বামের পাল্লায় যদি কোনো পাথরই না থাকে ডাইনের পাল্লা ভারী হওয়ার জন্য বেশি মালের প্রয়োজন হয় না তাহলে আসুন বামের পাল্লাটা যদি আমরা খালি করে ফেলতে পারি তাহলেই তো অল্প নেকে আমরা জান্নাতে যাইতে পারবো এখন বামের পাল্লাটা কেমন করে খালি হবে রাব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ইমানদাররা আমি আল্লাহর কাছে তওবা করো তওবার দ্বারা আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব